জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আমি যে সিরিজটা শুরু করেছিলাম এসএসসি জিডি ম্যাথসের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ, তো সেটা আজকে শেষ। মানে আজকের যে শিফটটা সেটা একদম শেষ শিফট। অবশ্যই আগের দিনে যে শিফটটা ছিল সেই শিফটটা অবশ্যই শেষ শিফট ছিল, কিন্তু কি এক্সাম ক্যান্সেল হয়, সেই জন্য কি একটা শিফট বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের শেষ ক্লাস, এবং এরপরে আমি কি করব, এসএসসি জিডি এর জন্য ম্যাথস প্লাস রিজনিং এর ডিটেল ক্লাস আমি আপলোড করব। এটা শুরু হতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, এবং তারপর তোমাদের ক্লাসটি ডেলি কন্টিনিউ থাকবে। বোঝা গেল? তো আজকের যে শিফটটা আমি সলভ করাতে চলেছি সেটা হচ্ছে 30শে মার্চ 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, যদি একটি প্রবন্ধের মুদ্রিত মূল্য 2500 টাকা হয় এবং বিক্রয় মূল্য 1800 টাকা হয়, তাহলে নিবন্ধটির উপর ছাড় কত? দেখো এখানে এমআরপি কত আছে? এমআরপি আছে 2500। কত টাকা? 2500 টাকা। এবং এসপি মানে বিক্রয় মূল্য কত আছে? 1800 টাকা। তাহলে জিনিসটার মুদ্রিত মূল্য কত ছিল? 2500, এবং বিক্রয় মূল্য কত? 1800। তাহলে ছাড় কত দিয়েছিলাম? অবশ্যই 700 টাকা। 700 টাকা ছাড় দেওয়ার পরে তো আমি 1800 টাকা বিক্রি করেছি, কেননা এর মুদ্রিত মূল্য কত? 2500, এবং বিক্রয় মূল্য কত? 1800। তাহলে এখান থেকে মাইনাস করলে কত পাবো? অবশ্যই 700, যেটা আমি ছাড় হিসেবে দিয়েছিলাম। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয়, তাহলে লাভের শতাংশ কত? দেখো কোশ্চেনে কি বলা আছে, যে কোনো বস্তুর ক্রয় মূল্য মানে কি সিপি, এবং বিক্রয় মূল্য মানে কি এসপি। এখানে বলা হয়েছে যে কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্যকে আমাকে 100% ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 100% হয়, মানে 100 হয়, তাহলে সিপি মানে ক্রয় মূল্য কত হবে? এর 80%, মানে বিক্রয় মূল্যের 80%, মানে এটা কত হবে? অবশ্যই 80। এবার জানতে চাইছে লাভের হার। তাহলে সিপি কত? 80, এবং এসপি কত? 100। তাহলে কোনো বস্তুর দাম যদি 80 টাকা হয় এবং বিক্রি করি 100 টাকায়, কত টাকা লাভ করব? অবশ্যই 20 টাকা। কার উপর করবো? অবশ্যই সিপির উপর। সিপি কত? 80। তাহলে বাই কত? 80। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করবে? 100। তাহলে দেখো 20 দিয়ে কাটছি, কতবার যাবে? 80কে 4 বার। 4 দিয়ে কাটছি 100কে কতবার? 25 বার। তাহলে 25% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, কোন টাকার উপর বার্ষিক 30% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কোন হিসেবে আছে? বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে। এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? 5400 টাকা। সেই পরিমাণ কত? দেখো এখানে এখানে কি বলেছে, যে কোনো টাকার উপর বার্ষিক 30% হারে 2 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স কত? 5400। আমরা কি জানি 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স কত? ডি। ডি মানে কি ডিফারেন্স, সমান সমান কি পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে এখানে ডি, ডি মানে কি ডিফারেন্স, পি মানে কি আসল, আর মানে কি পার্সেন্ট। তাহলে ডি কত আছে? ডি আছে 5400, সমান সমান কি পি। পি মানে কি আসল, তাহলে আসল দেওয়া নেই, সেই জন্য পি কে আমরা পি রেখে দেবো। এরপর আর বাই 100 স্কোয়ার। তাহলে আর কত? আর হচ্ছে 30, বাই কত? 100, স্কোয়ার মানে কি এখানে 2 বার গুণ। তাহলে 30 বাই 100 কত হবে? 2 বার। তাহলে দেখো নিচের দুটো শূন্যের সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে, এবং ওপরে কি আছে? 3, 3 গুণ 3, তাহলে 3 তিরিখে কত? 9, 9 দিয়ে কাটছে, এদিকে কতবার যাবে? 6 বার। দুটো শূন্য আছে, বসে যাবে। তাহলে পি সমান সমান কত হচ্ছে? এদিকে আছে 600, এবং সমানের ওদিকে আছে 100। সমান থাকলে কি হয়? কোনাকুনি গুণ। তাহলে 600 এরপরে আরো দুটো শূন্য, মানে 60,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 600 সেমি স্কোয়ার হলে ঘনকের আয়তন কত? দেখো এখানে শেষে কি বলেছে? আয়তন। আয়তন কত? আমরা কি জানি আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান কি এ কিউব। এটা সমান সমান কি আয়তন মানে ভলিউম। এর আগে বলা হয়েছে যে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 600 সেমি স্কোয়ার। আমরা জানি যে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার ইন্টু 6। এইটা সমান সমান কত আছে? 600। তাহলে দেখো 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 দিয়ে কাটছি, কতবার যাবে? 100 বার। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? অবশ্যই 100। তাহলে এ সমান সমান কত হবে? অবশ্যই 10, কেননা 100 কার স্কোয়ার? অবশ্যই 10 স্কোয়ার। এবং আয়তন সমান সমান আমরা কি জানি? এ কিউব। তাহলে এ সমান সমান যদি 10 হয়, তাহলে এ কিউব সমান সমান কত হবে? অবশ্যই 1000। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, 7টি সংখ্যার গড় হলো 18, একটি সংখ্যা বাদ দিলে অবশিষ্ট সংখ্যার গড় 15 থেকে যায়, বাদ দেওয়া সংখ্যার মান কত? দেখো কোশ্চেনে কি বলা আছে, যে 7টি সংখ্যার গড় 18, তাহলে 7টি সংখ্যার গড় যদি 18 হয়, তাহলে 7টি সংখ্যার যোগফল কত হবে? অবশ্যই 7 গুণ 18, কত? 126। এরপরে বলা হয়েছে একটি সংখ্যা বাদ দিলে,
তাহলে সংখ্যা ছিল 7, একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা কত হবে? অবশ্যই 6। এবং এই 6টি সংখ্যার গড় কত হবে? 15। তাহলে যোগফল কত হবে? অবশ্যই 6 গুণ 15 সমান সমান কত? 90। এরপর শেষে জানতে চেয়েছে যে বাদ দেওয়া সংখ্যার মান কত। তাহলে প্রথম আছে 7টি সংখ্যা, একটি সংখ্যা বাদ দিয়ে কত হলো? 6টি। এবং প্রথম 7টি সংখ্যার গড়ের যোগফল কত? 126। এবং পরের 6টি সংখ্যার গড়ের যোগফল কত? 90। তাহলে আমি যদি 126 থেকে 90 মাইনাস করে দিই, তাহলে পড়ে থাকবে কি? যেই সংখ্যাটি বাদ দিয়েছিলাম সেই সংখ্যাটির মান পড়ে থাকবে। তাহলে 126 থেকে 90 মাইনাস করলে কত হচ্ছে? 36। 36 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে অমর, সমর এবং উমেশ একসাথে 15 দিনে একটি বই সম্পূর্ণ পড়তে পারে। অমর ও সমর একসাথে একই বই সম্পূর্ণ 30 দিনে পড়তে পারে। উমেশ একা কত দিনে একই বইটি সম্পূর্ণ পড়তে পারে? দেখো, প্রথমে কোশ্চেনে কি বলা আছে যে অমর, সমর এবং উমেশ। অমরকে আমি ধরলাম এ এবং সমরকে এস এবং উমেশকে ইউ। তাহলে এ প্লাস এস প্লাস ইউ কত দিনে করছে? 15 দিনে। এরপরে বলা আছে অমর এবং সমর মানে এ প্লাস এস কত দিনে করছে? এ প্লাস এস করছে 30 দিনে। এবার নেব এদের লসাগু। লসাগু কত? অবশ্যই 30। 15 দোকানে 30, 30 একে 30। এরপরে জানতে চাইছে উমেশ মানে ইউ কাজটা কত দিনে করবে। তাহলে এখানে এ প্লাস এস প্লাস ইউ এর কার্যক্ষমতার অনুপাত কত পেয়েছি? 2। এবং এখানে এ প্লাস এস কত পেয়েছি? 1। তাহলে দেখো, উপরে আছে এ প্লাস এস প্লাস ইউ এবং নিচে আছে এ প্লাস এস। তাহলে উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটা মাইনাস করে দিই, মানে এ প্লাস এস প্লাস ইউ যেটা উপরে আছে, এখান থেকে যদি এ প্লাস এস মাইনাস করে দিই, থাকবে কি? অবশ্যই ইউ। তাহলে দেখো, মাইনাস করলে কি হবে? এর সাথে এ কেটে যাবে, এস এর সাথে এস, তাহলে থাকবে কি? ইউ। এটা সমান কত হবে? দেখো, এদের লেটার যখন মাইনাস করলাম অবশ্যই এদের সংখ্যাকে মাইনাস করতে হবে। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে? 1। তাহলে ইউ এর ক্ষমতা কত পেলাম? 1। তাহলে এই কাজটা কে করবে? ইউ। কত ক্ষমতা? 1 ক্ষমতায়। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 30। কত ক্ষমতা করবে? 1 ক্ষমতায়। তাহলে 1 দিয়ে করে দেবো ভাগ। 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার অবশ্যই সেই সংখ্যাটি হবে। তার মানে 30 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে যখন একটি সংখ্যা ধারাবাহিকভাবে 15%, 80%, 44% হ্রাস করা হয় তখন এটি 19,992 হয়, সেই সংখ্যাটি কি? দেখো, আমি ধরলাম সেই সংখ্যাটি ছিল এক্স। এরপর কি করা হয়? সেই সংখ্যাটিকে ধারাবাহিক মানে পরপর 15, 80 এবং 44% হ্রাস করা হয়। তাহলে কোনো সংখ্যা থেকে যদি 15% হ্রাস করি তাহলে সেই সংখ্যাটি কত পার্সেন্টে দাঁড়াবে? অবশ্যই 85। তাহলে গুণ কত? অবশ্যই 85% তুললে বাই 100 গুণ। এরপর বলা হয়েছে যে সেই সংখ্যাটি 80% হ্রাস করা হয়। তাহলে কোনো সংখ্যাকে যদি 80% হ্রাস করা হয় তাহলে সেই সংখ্যাটি কত পার্সেন্ট হবে? অবশ্যই 20%। তাহলে কত? 20% তুললে বাই 100। এরপর বলা হয় যে 44% হ্রাস করা হয়। তাহলে কোনো সংখ্যা যদি 44% হ্রাস করি তাহলে সেই সংখ্যাটি কত পার্সেন্টে দাঁড়াবে? অবশ্যই 56। তাহলে 56% তুললে বাই 100। এইটা সমান কত? 19,992। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো, 5 দিয়ে কাটছি, 5, 20, 100, 5, 17, 85, 20 কেটে যাবে। 4 দিয়ে কাটছি, 4, 25, 100, 4, 14, 56। 2 দিয়ে কাটছি, 7 দোকানে 14, 50 দোকানে 100। আগে 17 দিয়ে কাটছি, 17 দিয়ে কাটছি, দেখো 17 একে 17 হাত থাকে 2, 17 একে 17 হাত থাকে কত? 12। 17 কতবার যাবে? অবশ্যই 7 বার যাবে। 7, 17, 119 হাত থাকে কত? অবশ্যই 10। 6, 17 কত? 6, 17 হচ্ছে 102। 7 দিয়ে কাটছি, 7 একে 7 হাত থাকে 4, 6, 7 কে 42 হাত থাকে 5, 7, 8, 56। তাহলে বাকি কি থাকলো? সমানের ওইদিকে থাকলো 168 এবং এদিকে 25 গুণ 50। তাহলে দেখো, কোনাকুনি সমান থাকলে কোনাকুনি কি হয়? গুণ। তাহলে সমানের ওইদিকে গেছে 168, এদিকে আছে 25 গুণ 50 মানে কত? 125। এরপরে একটা শূন্য। আমরা জানি এবং আমি তোমাদের শিখিয়েছি যে 125 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাকে আমরা 1000 বা 8 দিয়ে গুণ করব। তাহলে এই শূন্যকে আমি এদিকে শিফট করে দেবো। অবশ্যই এই শূন্যটা কেটে দিয়ে এই শূন্যটা তুলে ওইদিকে শিফট করে দেবো। বোঝা গেল? এরপর আমি কি করবো? এই 125কে 1000 বাই 8 লিখবো। তাহলে 8 দিয়ে কাটছি, 8 দোকানে 16, 8 একে 1। তাহলে 21 পরে 1, 2, 3, 4টে শূন্য। তাহলে 1, 2, 3, 4টে শূন্য মানে 2,10,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। কোন অপশন আছে? এটা অপশন নাম্বার 2। সেই জন্য সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন দোকানদার তার পণ্যের 20% বেশি দামে মুদ্রিত করার পরে 12% লাভে বিক্রি করে, ছাড়ের শতাংশ কত? দেখো, তুমি যদি আমার রেগুলার ক্লাস করে থাকো অবশ্যই এটা একদম শেষ ক্লাস, এরপরে আর কোনো এসএসসিজিডি শিফট নেই, কেননা এটা সব থেকে শেষ শিফট। এবার তুমি যদি আমার
ম্যাক্সিমাম 2 থেকে 3টে শিফট করে থাকো, তাহলে অবশ্যই জানো যে এই টাইপের অঙ্ক আমি একটি কনসেপ্টের মাধ্যমে করাই, কেননা এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে আছে। এবং তুমি যদি একটি শিফটেরও ক্লাস করে থাকো তাহলে অবশ্যই জানো যে এই অঙ্কগুলি আমি একটি কনসেপ্টের মাধ্যমে করাই, সেটি কি সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। তোমাদের এই কনসেপ্টটা নর্মাল মনে হতে পারে, কিন্তু এই কনসেপ্টে যখন তোমরা অঙ্ক করবে তখন কিন্তু তোমাদের এই কনসেপ্টটা নর্মাল মনে হবে না, কেননা কঠিনে থেকে কঠিন অঙ্ক কিন্তু এই কনসেপ্টের মাধ্যমে এই লাভ ক্ষতির অঙ্ক খুব সহজে হয়ে যাবে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে একজন দোকানদার তার পণ্য 20% বেশি দামে মুদ্রিত করে। তাহলে সিপি দেওয়া নেই, মানে সিপিকে ধরলাম 100 এবং 20% বেশি দামে মুদ্রিত করে, তাহলে 100 সিপি হলে এমআরপি কত হবে 120। এখানে বলা আছে 12% লাভ করে, তাহলে পি কত হবে, প্রফিট কত হবে, অবশ্যই 112, কারণ লাভ আমরা কি করি 100 থেকে যোগ করি এবং লস বা ছাড় আমরা কি করি 100 থেকে মাইনাস করি। এখানে যে ডিসকাউন্ট মানে ছাড়ের শতাংশ কত, দেখো এখানে সিপি কত আছে, সিপি আছে 100, প্রফিট 112 সমান সমান এমআরপি 120, ডিসকাউন্ট দেওয়া নেই, ডিসকাউন্টকে আমরা ডি রেখে দিলাম। দেখো কাটাকাটি করবো, 0 0 কেটে যাবে, 5 দোকানে 10, 6 দোকানে 12, 2 দিয়ে কাটছি, 3 দোকানে 6 এবং 5 দোকানে 10, 6 দোকানে 12। তাহলে ডি সমান কত হচ্ছে, দেখো এটা গুণ হবে অবশ্যই 5 গুণ 56 কত, অবশ্যই 280, ভাগ কত 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 9 কত 27, হাত থাকে 1, 3 তিরিখে 9, হাত থাকে 1, দশমিক বসালে একটা শূন্য পাবো, তাহলে 3 তিরিখে 9, 3 তিরিখে 9 মানে 93.33। তাহলে দেখো ডিসকাউন্ট আমরা কি করি 100 থেকে মাইনাস করি, তাহলে এটা 100 থেকে কত কম এসছে, অবশ্যই 4 না 6 থেকে একটু বেশি, 6 থেকে একটু বেশি এসছে, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, কেননা ডিসকাউন্ট আমরা 100 থেকে মাইনাস করি, তাহলে 100 থেকে যত কম আসবে সেটা হবে আমাদের ডিসকাউন্ট। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে কোনো বার্ষিক সুদের হারে সরল সুদে টাকার অঙ্ক 5 বছরে 3 গুণ হবে। দেখো এখানে চেয়েছি কি বার্ষিক সুদের হার, মানে আর চেয়েছে, এখানে কি চেয়েছে আর চেয়েছে। এখানে বছর মানে টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 5 এবং বলা আছে 5 বছরে নিজে 3 গুণ হবে। তাহলে 1 টাকা যদি আমার আসল হয়, তাহলে 1 টাকা যদি আসল হয়, সুদ আসল কত হবে, অবশ্যই 3 টাকা, যেহেতু 3 গুণ হবে। এটা কি আসল মানে পি, এটা কি সুদ আসল মানে পি প্লাস আই। তাহলে এর মধ্যে দেখো এটা কি সুদ আসল, 3 টাকা সুদ আসল, তাহলে এর মধ্যে অবশ্যই 1 টাকা আসল আছে এবং সুদ কত আছে 2 টাকা। তাহলে এখানে আমি পি কত পাচ্ছি, পি পাচ্ছি 1 এবং আই কত পাচ্ছি 2। তাহলে দেখো আমরা জানি আর সমান সমান কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এখানে আর চেয়েছে আই কত, আই হচ্ছে 2, গুণ কত, গুণ হচ্ছে 100 বাই পি 1 আছে লেখার দরকার নেই, টি কত আছে, টি আছে 5। এবার করবো কাটাকাটি, 5 দিয়ে কাটছি, 5 20 100, তাহলে 20 গুণ 2 কত হবে 40% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এটা ছিল ডিটেইল সলিউশন। এর একটা শর্ট ট্রিক আছে, কোনটা দেখো, আমি তোমাদের শিখেছিলাম যে যখন সুদে আসলে দ্বিগুণ হবে তখন তোমরা কি করবে, যে 100কে বছর মানে বছরের সংখ্যা দিয়ে ভাগ করবে। এখানে 5 বছর আছে মানে 5 দিয়ে ভাগ হতো, কিন্তু এখানে 3 গুণ আছে, তোমরা কি করবে, কিচ্ছু করার দরকার নেই। দেখো এখানে 3 গুণ আছে, যদি 2 গুণ থাকে তাহলে 2 মাইনাস 1 করবে সমান সমান কত 1, গুণ কি করবে 100 ভাগ টাইম। এখানে গেছে 3 বছর, 3 থেকে 1 মাইনাস করবে, গুণ কি করবে 100 ভাগ কত, ভাগ টাইম। বা এখানে যদি সুদে আসলে 5 বছরে 6 গুণ থাকতো, তাহলে কি করতাম, আমি কি করতাম 6 মাইনাস 1 এর সাথে গুণ করতাম কি 100 এবং এবং ভাগ করতাম কত দিয়ে, টাইম দিয়ে। এখানে টাইম কত আছে, টাইম আছে 5, তাহলে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ করতাম। তাহলে দেখো এই অঙ্কটা আমি সলভ করে দেখাচ্ছি, 5 দিয়ে ভাগ করতাম। তাহলে দেখো উপরে কত আছে 6 মাইনাস 1 মানে 5, গুণ কত আছে 100, তাহলে একে ভাগ করবো কত দিয়ে 5 দিয়ে, তাহলে 5 5 কেটে যাবে, অ্যান্সার কত হবে, অবশ্যই 100% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক মানে এই এত ডিটেলসে না করে খুব সহজে সলভ করতে পারি। বোঝা গেল? তো চলো দেখিনি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে ধীরজের চেয়ে 4 গুণ বেশি দক্ষ। দেখো এখানে কিন্তু বেশি দক্ষ আছে, কিন্তু ইংলিশ দ্য ভার্সন সেখানে কিন্তু বেশি কথাটা নেই, সেখানে কি আছে যে 4 গুণ দক্ষ। বোঝা গেল? কিন্তু এই যে কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 55। এটা কিন্তু যদি বেশি দক্ষ বলে তাহলে কিন্তু এই 55 অ্যান্সার আনা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু সঠিক অ্যান্সার কি করা হয়েছে 55, সেই জন্য এই বেশিটা আপাতত আমরা হোল্ডে রাখবো। বোঝা গেল? তাহলে কোশ্চেনটি কি হবে, ধীরজের চেয়ে 4 গুণ দক্ষ এবং তারা একসাথে 44 দিনে একটি কাজ শেষ করে। নীরজের একা কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? দেখো এখানে কি বলেছে, ধীরজের চেয়ে 4 গুণ, তাহলে নীরজকে আমি ধরলাম এন এবং ধীরজকে ডি, এদের অনুপাত। তাহলে ডি যদি 1 হয় মানে ধীরজ যদি 1 হয়, নীরজ কত হবে এর 4 গুণ, মানে কত হবে অবশ্যই 4। এটা কি তার অনুপাত, কিসের অনুপাত, কার্যক্ষমতা মানে ওয়ার্ক ক্যাপাসিটি। বোঝা গেল? এরপর বলা হয় যে তারা একসাথে 44 দিনে একটি কাজ শেষ করে। তাহলে এখানে কি বলা হয়েছে 44 দিনে একটি কাজ শেষ করে,
এবং এখানে কি আছে কার্যক্ষমতার অনুপাত, তার মানে কি কার্যক্ষমতার অনুপাত মানে হচ্ছে নীরজের কত 4, তার মানে নীরজ একদিনে 4 কাজ করে, এবং ধীরজের 1, তার মানে ধীরজ একদিনে 1 কাজ করে, এবং তারা 44 দিন কাজ করে কাজটি শেষ করে ফেলে। তাহলে তারা একসাথে যদি কাজ করে তাহলে নীরজ একদিনে 4 কাজ করবে এবং ধীরজ একদিনে 1 কাজ করবে। টোটাল কত কাজ করবে? 5 কাজ। তাহলে একদিনে 5 কাজ করছে তারা এবং 44 দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে। তাহলে 5 ক্ষমতা যদি 44 দিন কাজ করে, টোটাল কাজ কত? অবশ্যই 5 গুণ 44। বোঝা গেল? এই কাজটা, এটা কি টোটাল কাজ। এই কাজটাকে করবে নীরজ। নীরজের ক্ষমতা কত? 4। তাহলে 4 দিয়ে করে দেবো ভাগ। 4 দিয়ে কাটছি, 4 11 44। তাহলে 5 11 কত হবে? অবশ্যই 55 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তি 85 টাকায় 50টি জুতো বিক্রি করে, 15% ক্ষতি করে, 35% মুনাফা অর্জনের জন্য 50টি জুতার বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো, এখানে প্রথমে আছে 50টি জুতো এবং পরেও আছে 50টি জুতো, সেই জন্য এখানে 50-এর কোনো ভ্যালু নেই, মানে 50-এর কোনো মূল্য নেই। 50-এর জায়গায় যদি থাকতো যে 85 টাকায় কোনো একটি বস্তু বিক্রি করে, তাহলে কিন্তু অঙ্কে কোনো রকম পার্থক্য হতো না। বোঝা গেল? যদি সংখ্যা আলাদা থাকতো তাহলে এই অঙ্কটা আমরা আলাদাভাবে করতাম। বোঝা গেল? তো চলো, এখানে বলা যায় 85 টাকা, 85 টাকা বিক্রি করে 15% ক্ষতি হয়, তাহলে 85 সমান কত হবে? অবশ্যই 85%, অবশ্যই 85%, যেহেতু 15% ক্ষতি হয়। এখানে জানতে চেয়েছে 35% মুনাফা অর্জনের জন্য জুতোর বিক্রয় মূল্য কত হওয়া উচিত। তাহলে দেখো, এখানে কি বলা আছে যে 35% লাভ, তার মানে অবশ্যই সেই বস্তুটিকে ওকে 135% বিক্রি করতে হবে। তাহলে এই যে 85% মান কত হচ্ছে? 85, এবং 135% মান বার করতে হবে। তাহলে এখানে বসবে কি? জিজ্ঞাসার জন্য। এরপর কি হবে? উল্টিয়ে যাবে। তাহলে 85 গুণ কত? 85 চলে আসবে নিচে, 85 চলে আসবে নিচে, এবং 135 চলে যাবে উপরে। তাহলে 85 সাথে 85 কেটে যাবে, অ্যান্সার কত? 135 টাকা আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনটা খুবই সহজ অঙ্ক, সেই জন্য আশা করছি এই যে কোশ্চেনের সলিউশন আমার করানোর দরকার নেই। তোমরা এতটুকু তৈরি অবশ্যই হয়ে গেছো যে এই কোশ্চেনটা অবশ্যই করতে পারবে। তাহলে এই যে কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটিও একটি সরলীকরণ। কোশ্চেনে বলা আছে যে 4 ব্র্যাকেট 12 মাইনাস 10 প্লাস 42 মাইনাস 17 ব্র্যাকেট ক্লোজ ভাগ 3 প্লাস 4। দেখো, সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাছে? ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে গুণ, তারপরে ভাগ, তারপরে যোগ এবং তারপরে বিয়োগ। দেখো, সর্বপ্রথম এখানে কার কাছে যাবে? ব্র্যাকেটের কাজ, এবং ব্র্যাকেটে আছে প্লাস 12 মাইনাস 10 প্লাস 42 মাইনাস 17। তোমরা জানো যে প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়, কিন্তু সেটা কি তোমার সুবিধার্থে। তোমার যদি মাইনাস করলে আগে সুবিধা হয়, তুমি মাইনাস আগে করতে পারো, এবং প্লাস করলে যদি আগে সুবিধা হয় তাহলে প্লাস আগে করতে পারো। কিন্তু কি, প্লাস আর মাইনাসে যদি শুধু থাকে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে প্লাস আর মাইনাস আছে, সেই জন্য আমরা যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করতে পারি। তাহলে দেখো, এখানে 12 থেকে 10 চলে গেলে কত থাকে? প্লাস 2, প্লাস 2, এবং 2 আর 42 কথা অবশ্যই 44, এবং 44 এর সাথে 44 থেকে যদি 17 মাইনাস হয়ে যায় তাহলে থাকছে কত? থাকছে আমাদের 27। কত থাকছে? 27। তাহলে এই ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? 27। এবং দেখো এখানে কি আছে? এখানে আছে 4, ব্র্যাকেটের বাইরে আছে 4, ব্র্যাকেট এবং 4-এর মাঝখানে কিছু নেই, মানে অবশ্যই গুণ আছে, তাহলে গুণ। এরপরে কি আছে? ভাগ 3। তাহলে এরপরে গুণের পর কি আছে? ব্র্যাকেটের মধ্যে অবশ্যই 27 আছে, ভাগ কত? ভাগ হচ্ছে 3, প্লাস কত? প্লাস হচ্ছে 4। তাহলে 3 দিয়ে কাটছি, 3 9 27, 4 9 কত? 36 প্লাস 4 কত হবে? 40 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, 40, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 5t প্লাস 3u অনুপাত 5t মাইনাস 3u সমান সমান 5:3, তাহলে t অনুপাত u এর মান কত হবে? দেখো, এখানে কি আছে? 5t প্লাস 3u এবং 5t মাইনাস 3u এর অনুপাত সমান সমান কি? 5:3। এবং আমরা যদি এই 5t প্লাস 3u কে a ধরি এবং 5t মাইনাস 3u কে b ধরি, এটা যদি অনুপাত ধরে তাহলে এটা সমান সমান কত হবে? অবশ্যই 5:3। এবং এটাকে যখন আমরা ভগ্নাংশে লিখি তখন কি লিখি আমরা? a বাই b সমান সমান 5/3। তাহলে এখানে আমরা সেম লিখবো। তাহলে a সমান সমান কত ধরেছিলাম? অবশ্যই 5t প্লাস 3u, এবং b সমান সমান 5t মাইনাস 3u। তাহলে 5t প্লাস 3u বাই 5t মাইনাস 3u এটা সমান সমান কত হবে? অবশ্যই 5/3। এবার হবে কোনাকুনি গুণ, তাহলে 3 5 কত? 3 5 হচ্ছে 15, 15t প্লাস 3 3 কত? 9u সমান সমান, এদিকেও কোনাকুনি গুণ হবে, তাহলে 5 5 কত হবে? 25t মাইনাস 3 5 কত? 15u। তাহলে সমানের এদিকে আছে 15t প্লাস 9u, এবং সমানের ওদিকে আছে 25t মাইনাস 15u।
তাহলে সমানের এদিক থেকে কোনো সংখ্যা যদি ওদিকে যায় তাহলে তার সিম্বল কি হয়, চেঞ্জ হয়ে যায়, মানে প্লাস। যদি কোনো সংখ্যা এদিকে প্লাস থাকে সমানের এদিকে, সমানের ওইদিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, এবং সমানের ওদিকে যদি সেটা প্লাসে থাকে তাহলে সমানের এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে দেখো, তাহলে সমানের এদিকে গেছে 15টি, সমানের ওইদিকে আছে প্লাস 25টি, তাহলে সমানের এইদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস 25টি, সমানের ওইদিকে আছে -15u, এবং সমানের এদিকে আছে +9u, তাহলে সমানের ওই দিকে গেলে কি হয়ে যাবে, অবশ্যই -9u। বোঝা গেল? তাহলে এখানে যদি -25টি থেকে 10টি সমান এটা থাকবে মাইনাসে, এবং -15u এবং -9u এই দুটো যোগ করে কথা হবে অবশ্যই -24u, কেননা মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অনুপাত কত হচ্ছে, 10t অনুপাত 24u। তোমরা জানো কি সমান থাকলে অনুপাত উল্টে যায়, তাহলে t অনুপাত ইউ সমান কত হবে, অবশ্যই 24 অনুপাত 10। কাটাকাটি করলে কত হচ্ছে, 12 দোকানে 24 এবং 5 দোকানে 10, মানে 12 অনুপাত 5। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 1 কেজি চিনির দাম 34% বেড়েছে এবং মূল্য বৃদ্ধি পেয়েছে 51 টাকা। প্রতি কেজি চিনির নতুন দাম কত? দেখো আমি ধরলাম আগে দাম ছিল 100%, কত দাম ছিল, 100%, এবং পরে কত হয়েছে, পরে হয়েছে 34% বেড়েছে, মানে কত হবে, অবশ্যই 134%। এবার আমি এদের বার করবো অনুপাত। তাহলে দেখো পার্সেন্ট কেটে যাবে, 2 দিয়ে কাটছি 50 দোকানে 100, অনুপাত 67 দোকানে কত, 134। তাহলে দেখো এদের অনুপাতের ডিফারেন্স কত, অনুপাতের ডিফারেন্স হচ্ছে 17, কত, 17। এবং কোশ্চেনে কত দেওয়া আছে, 51। তাহলে এই যে 17 পয়েন্টের মান কত হবে, অবশ্যই 51। তাহলে 1 পয়েন্টের মান বার করে নেবো, 17 দিয়ে কাটছে কত, 3, সুতরাং 51। তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম, 3। জানতে চেয়েছে যে নতুন দাম কত, নতুন দামের অনুপাত কত, অবশ্যই 67। তাহলে 1 পয়েন্টের মান যদি 3 হয় তাহলে 67 পয়েন্টের মান কত হবে, অবশ্যই এর 3 গুণ। তাহলে এর 3 গুণ কত হবে, 3 7 কে 21, 1 হাত থেকে 2, 3 6 18 হাত দিয়ে কত, 20, মানে 201 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বোঝা গেল? পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ, এবং তারপরে অফের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে সর্বপ্রথম কার কাজ হবে, ব্র্যাকেটের কাজ, এবং ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, অবশ্যই 36 - 12, তাহলে 36 থেকে 12 মাইনাস করলে কত হয়, অবশ্যই 24, এবং ভাগ কত আছে, ভাগ আছে 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে, অবশ্যই 4। তাহলে এই যে পুরো ব্র্যাকেটটা সলভ করে কত বললাম, অবশ্যই 4। এবং এই দিকের ব্র্যাকেটটা সলভ করবো, দেখো এখানে আছে 21/3, তো ভাগের কাজ দেখা হবে, তাহলে 3 দিয়ে কাটছি, 3 7 কত, 21। তাহলে এই যে ভাগের কাজটা করে কত পেলাম, 7, যেহেতু 3 7 কত, 21, এবং এরপর আছে গুণ কত, 2, তাহলে 7 দোকানে কত হবে, অবশ্যই 14, কত হবে, 14। এবং এখানে আছে 98 মাইনাস যদি আমি 14 করি, এখানে কত হবে, এখান থেকে 14 মাইনাস করলে কত হবে, 4 এবং 8 84। তাহলে দেখো এই ব্র্যাকেটটা, এই দিকের ব্র্যাকেটটা সলভ করে কত পেয়েছে, অবশ্যই 4, এবং 2 ব্র্যাকেটের মাঝখানে কি আছে, প্লাস, তাহলে এরপর কি হবে, অবশ্যই প্লাস, এবং এই ব্র্যাকেটটা সলভ করে কত পেয়েছে, অবশ্যই 84, তাহলে এর সাথে যোগ করবো কত, 84 যোগ করলে কত হচ্ছে, 88 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, 540 মিটার দীর্ঘ সেতুর বিপরীত প্রান্তে দুটি ছেলে দাঁড়িয়ে আছে, যদি তারা একই সময়ে যথাক্রমে 18 মিটার পার মিনিট এবং 12 মিটার পার মিনিট গতিতে একে অপরের দিকে হাঁটা শুরু করে, তাহলে কত সময়ে তারা একে অপরের সাথে মিলিত হবে? দেখো এখানে কি বলা আছে যে 540 মিটার দীর্ঘ একটি সেতু, তাহলে তাদের কত মিটার পথ অতিক্রম করতে হবে, 540 মিটার, 540 মিটার, এবং প্রথম জনের গতিবেগ কত, 18, এবং দ্বিতীয় জনের কত, 12। তাহলে তারা কি আসছে, সামনাসামনি আসলে কি হয়, গতিবেগের যোগ। তাহলে তারা 1 মিনিটে কত যাবে, অবশ্যই 18 আর 12, যেহেতু সামনাসামনি আসে কি হয়, গতিবেগের যোগ, তাহলে 18 আর 12 কত, 30। তাহলে তারা 1 মিনিটে কত যাবে, 30 মিটার, কত যাবে, 30 মিটার, এটা কি যাবে, 1 মিনিটে। বোঝা গেল? তাহলে 1 মিনিটে যদি 30 মিটার যায়, এবং যেতে কত হবে, 540 মিটার, তাহলে 540 মিটার যেতে কত সময় লাগবে, উল্টে যাবে, তাহলে 1 গুণ 540 চলে যাবে উপরে, এবং 30 চলে আসবে নিচে, ভাগ করলে পেয়ে যাবো 0 0 কেটে যাবে, 3 18 কত, 54, 18 মিনিট আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, 7,200 টাকা PQR এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে P এর ভাগের 6 গুণ, Q এর ভাগের 2 গুণ, যা R এর ভাগের 3 গুণের সমান। Q এর ভাগ কত? দেখো এখানে কি বলা আছে যে PQR এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে P এর মানে গুণ, ভাগের 6 গুণ, মানে P গুণ 6 সমান কত হবে, Q এর ভাগের 2 গুণ, Q এর মানে গুণ কত, 2
সমান সমান এটা কত আছে যে আর এর ভাগে 3 গুণ, তাহলে আর এর মানে গুণ 3। তাহলে এটা সলভ করলে কত হবে, অবশ্যই 6p সমান সমান 2q সমান সমান 3r। আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে p অনুপাত q অনুপাত r। এখানে আমার যেটা বার করতে হবে, এখানে কি বার করতে হবে, প্রথমে p, তাহলে পিটাকে বাদ দেবো, তাহলে পিটাকে বাদ দিলে থাকছে কি 2 আর 3, তাহলে 3 দুগুণে কত 6 অনুপাত। এরপরে দরকার কিউটাকে বাদ দেবো, তাহলে থাকছে কি 3 আর 6, 3 6 কত 18। এরপর দরকার আরটাকে বাদ দেবো, তাহলে 6 দুগুণে কত 12, কত 12। তাহলে অনুপাত কত হচ্ছে দেখো, 6 দিয়ে কাটাকাটি আছে 3 জনে, তাহলে 6 কে 6 অনুপাত 3 6 18 অনুপাত 6 দুগুণে 12। তাহলে অনুপাত কত পেলাম, 1 অনুপাত 3 অনুপাত 2। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 6। এই 6 পয়েন্টের মান কত দেওয়া আছে, 7200, যেটা দেওয়া আছে প্রথমে, একদম প্রথমে দেওয়া আছে কত, তাদের মধ্যে 7200 টাকা ভাগ হবে কোন অনুপাতে, 1 অনুপাত 3 অনুপাত 2 অনুপাতে। তাহলে টোটাল কত 6 সমান কত 7200। 1 পয়েন্টের মান আমি বার করে নেবো, 6 দিয়ে কাটছি 6 বারং 72, দুটো শূন্য, তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম 1200, কত পেলাম 1200। এখানে জানতে চেয়েছে কিউ এর ভাগ, তাহলে কিউ এর অনুপাত কত, কিউ এর অনুপাত হচ্ছে 3 এবং 1 পয়েন্টের মান কত হচ্ছে 1200, তাহলে 3 পয়েন্টের মান কত হবে, অবশ্যই 3 গুণ 1200 কত 3600 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নম্বর 1। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। এই অঙ্কের বেসিক কিছু কথা সেটা আমি 16 নম্বর কোশ্চেনে বলে দিয়েছি, তাই এই কোশ্চেনটি বেসিকে এবং ডিপে যাব না, বুঝে গেল। তাহলে দেখো ডাইরেক্ট আমি কোশ্চেনটা করাচ্ছি। দেখো আমি বলেছিলাম যে প্লাস আর মাইনাস থাকলে যেখানে একটা কাজ আগে পিছিয়ে করে যায়, তাহলে 44 থেকে 11 গেলে থাকে 33, 33 প্লাস 2 কত, অবশ্যই 35। তাহলে এই ব্র্যাকেটটা সলভ করে কত হয়েছে 35, এবং এই ব্র্যাকেটটা সলভ করছি, দেখো বাইরে 44কে কাটাকাটি যাচ্ছে কতবার, 2 বার, এবং 2 প্লাস 5 কত 7। তাহলে দেখো বাকি থাকলে কি, বাকি থাকলে এখানে 81 অফ মানে কি, অফ মানে গুণ, গুণ কত আছে অবশ্যই 35। এবার কাছে ভাগ আছে কত 7, 7 দিয়ে কাটছি 5 7 কে 35, 5 ইন্টু 81 কত 405 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেনে বলা হয়েছে যে 38টি কলমের গড় মূল্য 25 টাকা, যদি 8টি নতুন কলম যোগ করা হয় তাহলে গড় দাম 4 টাকা বেড়ে যায়, 8টি নতুন কলমের ক্রয় মূল্য কত। দেখো প্রথমে কি বলা আছে যে 38টি কলমের গড় মূল্য কত 25 টাকা, তাহলে যোগফল কত হবে, অবশ্যই 38 গুণ কত 25, এটা সমান সমান কত হবে 950। এবং এরপরে বলা আছে যে 8টি নতুন কলম যোগ করা হয়, তাহলে আগে কত ছিল, আগে ছিল 38, এখন যদি যোগ করি 8টা তাহলে কত হবে, অবশ্যই 46টি, কলমের সংখ্যা কত হবে 46টি, এবং গড় দাম 4 টাকা বেড়ে যায়। তাহলে গড় দাম যদি 4 টাকা বেড়ে যায়, তাহলে আগে দাম ছিল 25, তাহলে এখন কত হবে 25 প্লাস 4 কত 29, তাহলে যোগফল কত হবে, অবশ্যই 46 গুণ 29। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 6 29 কত 174, 174 কত 4, হাত থাকে কত 17, এবং 4 29 কত 116, 116 আর হাতে 17 যোগ করে কত হবে 133, কত 133। দেখো আগে ছিল 38টি কলম, যার মোট দাম কত ছিল 950, এবং এখন কটা কলম আছে 46টি, যেহেতু 8টি যোগ করেছি, এবং এর মোট দাম কত 1334। আমার কি দরকার, যে 8টি কলম আছে তার দাম, এবং তার দাম বার করার জন্য আমাকে কি করতে হবে, এই যে টোটাল 46টি কলমের দাম যেটা আছে কত 1334, এখান থেকে মাইনাস করতে হবে 38টি কলমের দাম, তাহলে 1334 থেকে মাইনাস করবো কত 950, 38টি কলমের দাম কত 950, মাইনাস করবো থাকছে 4, 13 থেকে 5 বাদ গেলে 8, এবং 12 থেকে 9 বাদ গেলে কত থাকে 3, তাহলে 8টি কলমের মোট দাম কত পেলাম 384। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এইটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা তোমাদের জন্য এটা ফ্রি হলো, আমার জন্য অনেক মূল্যবান। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।